কেউ যখন তোমাকে ছেড়ে চলে যায় তখন তোমার মনে হয় হয়তো আর কোনোদিন জীবনে সে তোমার কথা ভাববে না। কিন্তু বন্ধু, সাইকোলজি বলে যে সময়ের সাথে সাথে সেই মানুষটি একটা সময় গিয়ে তোমাকে মিস করতে শুরু করে এবং তোমাকে প্রচুরভাবে মিস করতে শুরু করে। তো প্রশ্ন হলো, কখন আর কেন, কিসের জন্য? আজ আমি সাইকোলজির 5টি এমন কারণ বলবো যে কারণগুলো জানলে তুমি বুঝতে পারবে যে তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি, সেই মানুষটি ঠিক কখন তোমাকে মিস করছে বা করবে। তো পুরো ভিডিওটা দেখো, তার কারণ 5 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আর এই ইউনিভার্সের ওপরে যদি ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা সম্পর্কে যখন কোনো মানুষ সে ছেড়ে চলে যায় তখন একটা সময় গিয়ে সেই মানুষটা কিন্তু তোমাকে খুব মিস করতে থাকে, প্রচুর পরিমাণে মিস করতে থাকে। তো এর কারণগুলো কি? প্রথম কারণ যেটা বন্ধু, যখন তুমি তাকে তাড়া করা বন্ধ করো। ফার্স্ট কারণ, যেই মুহূর্তে তুমি তাকে তাড়া করা বন্ধ করে দেবে সেই মুহূর্তে কিন্তু সেই মানুষটার মনে একটা শূন্যতা তৈরি হবে। কেমন? তুমি তার হয়তো সবসময় ফেসবুকে তুমি দেখতে, তার স্টোরি দেখতে, তার স্ট্যাটাস দেখতে, বিভিন্ন রকমভাবে তুমি তাকে জানাতে যে তুমি তার উপরে নজর রাখছো। সে কিন্তু বুঝতে পারছে যে তুমি তাকে দেখছো, কিন্তু যেই মুহূর্তে তুমি তাকে তাড়া করা বন্ধ করে দেবে, তুমি তার কোনো কিচ্ছু খবর রাখবে না, তাকে দেখাবে না, তখন সেই মানুষটার মনে একটা শূন্যতা তৈরি হয়। সেই মানুষটা ভাবে যে কি হলো, সে কি আমাকে ছাড়া ভালো আছে? সে কি আমি চলে এসেছি বলে কি তার এতটুকু কষ্ট হচ্ছে না? সে কি আনন্দে আছে? এই রকম একটা টান তার ভিতরে বন্ধু তৈরি হয় যখন তুমি তাকে তাড়া করা বন্ধ করো। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে বন্ধু, যখন সে বুঝতে পারে যে তোমার মতো মানুষ সহজে পাওয়া যায় না। কখন বুঝতে পারবে? যখন তুমি নিজের ডেভেলপমেন্ট করবে। বন্ধু, সম্পর্ক চলে গেছে যে মানুষটা, সে মানুষটার ওপরে না ভেবে তুমি যখন নিজের কেরিয়ার, নিজের জীবন, নিজের লুকস, নিজের কাজের ওপরে একদম 100% ফোকাস করবে এবং দিনে দিনে ডেভেলপ করতে থাকবে, দিনে দিনে অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবে, ঠিক সেই মুহূর্তে সেই মানুষটার মনে এমন একটা অনুতপ্ত সৃষ্টি হয় যে আমি কি তাহলে কোনো মূল্যবান মানুষকে হারালাম? আমি কি তাহলে একটা ভালো মানুষকে হারালাম আমার জীবন থেকে? যখন তুমি নিজেকে উন্নত করবে, নিজেকে ডেভেলপ করবে, নিজের কেরিয়ারে বন্ধু আগিয়ে যাবে। তৃতীয় নম্বর, যখন নতুন সম্পর্কে সে থেকেও আগের শান্তি খুঁজে পায় না। ধরো তোমার যে মানুষটা, সে তোমাকে ছেড়ে চলে গিয়ে অন্য একটা নতুন সম্পর্কে সে লিপ্ত হয়েছে, কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার কাছে থাকার সময় যে শান্তি পেত, যে কেয়ার পেত, যে যত্ন পেত, যখন সে অন্য সম্পর্কে গিয়ে সেই জায়গাটা আর পাবে না, তখন সে মনে আফসোস করবে যে আমি একটা ভালো মানুষকে হারিয়েছি। আমি তো সেই ভালোবাসা তো আর পাচ্ছি না, সেই রকম টান, সেই রকম কেয়ার এগুলো তো আমি পাচ্ছি না।
এই জায়গাটা যখন তার তৈরি হবে বন্ধু, সেই মুহূর্ত থেকে সে তোমাকে মারাত্মকভাবে মিস করতে থাকবে, মারাত্মকভাবে তোমার জন্য অনুতপ্ত করবে। এবার 4 নম্বর পয়েন্ট, যখন সে দেখবে যে তুমি সুখে আছো, মারাত্মক পয়েন্ট বন্ধু, যদি তুমি হ্যাপি থাকো, যদি তুমি সুখে থাকো, তাহলে সেই মানুষটার মনে এতটাই অনুতপ্ত কাজ করে, এতটাই তার মধ্যে একটা হাহাকার তৈরি হয় যে সেই মানুষটা আমাকে ছাড়াও সুখে আছে, আমি তার কাছে কি মূল্যবান ছিলাম না, আমি কি তার কাছে এতটুকু দাম ছিল না, বিভিন্ন রকমভাবে তার মনের মধ্যে বন্ধু প্রতিক্রিয়া চলতে থাকবে, যা তুমি কল্পনা করতে পারো না। নিজে যখন তুমি সুখে থাকবে, তোমাকে হ্যাপি থাকাটা খুব জরুরি। যদি তুমি তাকে মিস করাতে চাও, যদি তুমি তাকে তোমার মূল্য বোঝাতে চাও, তাহলে নিজেকে হ্যাপি রাখাটা মারাত্মক লেভেলে কিন্তু জরুরি বন্ধু। তো 4 নম্বর পয়েন্ট বুঝলে, যখন সে দেখে তুমি সুখে আছো। এবার 5 নম্বর, যেটা ইম্পর্টেন্ট বলেছিলাম, যে যখন তোমার আত্মসম্মান অটুট থাকে। কিরকম? যখন তুমি একদম পজিটিভ থাকো, যখন তুমি তোমার জীবন নিয়ে পুরো এগিয়ে যাও, যখন তোমার চারদিক থেকে তুমি কেরিয়ারে উন্নতি করতে পারো, মানে তোমার কনফিডেন্স এতটা লেভেলের হয়ে যায় যে ওই একটা মানুষের জন্য তোমার পুরো জীবনটা কিন্তু নয়। যে চলে গেছে তাকে যেতে দাও। নিজের ওপরে যদি তুমি কাজ করো, সেই চলে যাওয়া মানুষগুলো বন্ধু একটা সময় পিছনের দিকে তাকিয়ে হাহাকার করবে, তারা অনুতপ্ত করবে। তাই সেলফ লাভ অবশ্যই করো, নিজেকে অবশ্যই খুশিতে রাখো এবং নিজের জীবন, নিজের কেরিয়ার নিয়ে আগে এগিয়ে যাও। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন পয়েন্টটা তোমার ভালো লাগলো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।